বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত ৫ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরে ৬ মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছে হাইকোর্ট। মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিচারপতি নাইমে হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ১৩ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করেছেন। রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের ২২ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত ৫ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরে ৬ মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি নাইমে হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের সময় হাইকোর্ট বলেন, এটা চিরন্তন সত্য যে শিক্ষকরা রিটায়ারমেন্ট অবসরকালীন বেনিফিট সুবিধা পেতে বছরের পর বছর ঘুরতে হয়। এই হয়রানি থেকে তারা কোনোভাবেই পার পান না। একজন শিক্ষক কত টাকা বেতন পান সেটাও বিবেচনায় নিতে হবে। এজন্য তাদের অবসর ভাতা ৬ মাসের মধ্যে দিতে হবে। এই অবসর ভাতা পাওয়ার জন্য শিক্ষকরা বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারে না বলে মন্তব্য করেছেন আদালত। সেদিন রায়ের পর আইনজীবী সিদ্দিকুল্লাহ মিয়া বলেন, সারা দেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ লাখের বেশি শিক্ষক কর্মচারী অবসরকালীন সুবিধা পেতে ২০১৯ সালে একটি রিট দায়ের করেছিলাম। রিটে আমরা ২০১৭ সাল পর্যন্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে ৬% কেটে নেওয়ার হতো। সেই কর্তনকৃত টাকা সহ সুবিধা অবসরের পর দেওয়া হতো। এই অবস্থায় ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে ১০% কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ১০% কেটে নেওয়ার হলেও ৬% যে সুবিধা দেওয়া হতো সেটাই বহাল রাখা হয়। যে কারণে আমরা রিট দায়ের করে বলেছি যাতে ১০%-এর সুবিধা দেওয়া হয়। এরপরে রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। সেই রুলের দীর্ঘদিন শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হয়। রায়ে আদালত বলেছে ১০% কেটে নেওয়া হলেও তাদের যেন বাড়তি সুবিধা দেওয়া হয়। একই সঙ্গে অবসরের ৬ মাসের মধ্যে যেন অবসরকালীন সুবিধা প্রদান করা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট প্রবিধানমালা ১৯৯৯ এর প্রবিধান ৬ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধানমালা ২০০৫ এর প্রবিধান ৮ অনুযায়ী শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের ২% এবং ৪% কাটার বিধান ছিল, যার বিপরীতে শিক্ষকদের ট্রাস্টের তহবিল হতে শিক্ষক ও কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা প্রদান করা হতো। কিন্তু ২০১৭ সালের ১৯ এপ্রিল উল্লেখিত প্রবিধান মালাগুলোর শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের ২% এবং ৪% কাটার বিধানগুলো সংশোধন পূর্বক ৪% এবং ৬% করে দুটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের ২% এবং ৪% কাটার পরিবর্তে ৪% এবং ৬% কাটার বিধান করা হলেও উক্ত অতিরিক্ত অর্থ কাটার বিপরীতে শিক্ষক ও কর্মচারীদের কোনো বাড়তি আর্থিক সুবিধার বিধান করা হয়নি। ফলে অতিরিক্ত অর্থ কাটার বিপরীতে কোনো আর্থিক সুবিধা বৃদ্ধি না করেই শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের ৬% এবং ৪% টাকা কাটার আদেশের কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ শিক্ষক ও কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় অতিরিক্ত অর্থ কাটার আদেশ বাতিল করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ, কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে তারা বিভিন্ন সময় মানববন্ধন, বিভিন্ন কর্মসূচি পালন করেন। শিক্ষক ও কর্মচারীরা ২০১৯ সালে ১৫ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।